সম্মানিত খামারি বন্ধুগণ, এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। বন্ধুগণ, যারা বাড়িতে গাভী গরু পালন করতেছেন অথচ সেই গাভী গরুটি হেঁটে আসতেছে না, ডাকে আসতেছে না, মূলত কোন কাজটি করলে গাভী গরু 2 থেকে 3 দিনের মাথায় হেঁটে চলে আসবে, বন্ধুগণ A to Z যাবতীয় তথ্য এই ভিডিওতে তুলে ধরা হলো। সম্মানিত খামারি বন্ধুগণ, আগে আমাদের জানতে হবে যে কেন গাভী হেঁটে আসতেছে না। মূলত কয়েকটি কারণে গাভী হেঁটে আসে না। তার মধ্যে কয়েকটি কারণ আমি তুলে ধরছি বন্ধুগণ। প্রথম নাম্বার কারণ হলো যে গাভীটি বেশি বয়স হয়ে যায়, মূলত সেই বয়স হয়ে যাওয়ার কারণে গাভী হেঁটে আসে না। মূলত যেই গাভী 3 থেকে 4টি বিয়ানো দেয়, মূলত 3 থেকে 4টি বিয়ানো দেওয়ার পর গাভীটির বেশি বয়স হয়ে যাওয়ার কারণে সেই গাভীটি হেঁটে নাও আসতে পারে। দ্বিতীয় নাম্বার কারণ হলো যেই গাভীর জরায়ুর সমস্যা, মূলত জরায়ুর সমস্যা থাকার কারণে সেই গাভীটি হেঁটে আসে না। এবং 3 নাম্বার কারণ হচ্ছে যে গাভীটির কৃমি হয়েছে, মূলত এই গাভীর কৃমি হওয়ার কারণে সেই গাভীটি হেঁটে নাও আসতে পারে। এখন আমাদের করণীয় হলো যে প্রথমত গাভীকে কৃমির ডোজ খাওয়াতে হবে, এরপর গাভীকে লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াতে হবে। অবশ্যই এগুলো পশু চিকিৎসকের পরামর্শ নিয়েই খাওয়াতে হবে বন্ধুগণ। এরপরেও যদি গাভী হেঁটে না আসে তাহলে একটি মাত্র কবিরাজি চিকিৎসার মাধ্যমে একটি গাছের ফল গাভীকে খাওয়ালেই ইনশাআল্লাহ সেই গাভীটি হেঁটে চলে আসবে। বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে সেই ফল গাছটির সাথে পরিচয় করিয়ে দেব এবং সেই ফলটি কিভাবে গাভীকে খাওয়াবেন সেটাই এই ভিডিওতে এখন দেখিয়ে দেব। বন্ধুগণ, ভিডিওর স্ক্রিনের মধ্যেই দেখতে পারতেছেন একটি গাছ। মূলত এই গাছের ফল গাভীকে খাওয়ালে ইনশাল্লাহ সেই গাভীটি হেঁটে চলে আসবে। বন্ধুগণ, এই ফল গাছটিকে আমাদের গ্রামের ভাষায় ডুমুর ফলের গাছ বলে থাকে। বন্ধুগণ, শুধুমাত্র এই ডুমুর ফল গাভীকে খাওয়ালে ইনশাল্লাহ সেই গাভীটি হেঁটে চলে আসবে। বন্ধুগণ, প্রথমত এই গাছের ফল, ডুমুর ফল 3 থেকে 4টি সংগ্রহ করতে হবে। এরপর সেই ফলটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেই ফলটি গ্রো করে কোনো খাদ্যর সাথে, কুড়া কিংবা খোল জাতীয় খাদ্যর সাথে কিংবা তরল পদার্থ কোনো খাদ্যর সাথে মিশ্রণ করে গাভীকে 3 থেকে 4 দিন খাওয়ালে ইনশাআল্লাহ সেই গাভীটি হেঁটে চলে আসবে। সম্মানিত বন্ধুগণ, ভিডিওর মধ্যে আমি যেইগুলো তথ্য আপনাদেরকে বলে দিলাম, অবশ্যই এইগুলো তথ্য গরুর ওপর, গাভীর ওপর প্রয়োগ করার পূর্বে অবশ্যই ভালো একজন পশু চিকিৎসকের পরামর্শ নেবেন। বন্ধুগণ, গরুকে কৃমির ডোজ, লিভার টনিক এবং জিঙ্ক খাওয়ানোর পূর্বে অবশ্যই ভালো একজন পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর খাওয়াবেন। সম্মানিত বন্ধুগণ, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, কীরকম হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আজকের মতো এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।